নমস্কার, আমি জুলফিকার আলী। আপনারা দেখছেন বেঙ্গল নিউজ আপডেট। আপনাদের স্বাগত। রেশম কৃষি মেলা 2026 মালদা জেলার রেশম চাষিদের নতুন দিগন্ত। মালদা জেলার মোথাবাড়ি বাগমারা আরইসি সেন্ট্রাল সিল্ক বোর্ড অফিসে অনুষ্ঠিত হলো রেশম কৃষি মেলা 2026। এই মেলার মূল উদ্দেশ্য ছিল জেলার প্রায় 65,000 রেশম চাষিদের কাছে উন্নত প্রযুক্তি ও আধুনিক চাষ পদ্ধতি পৌঁছে দেওয়া। ইতিমধ্যে রাজ্য রেশম বিভাগ ও কেন্দ্রীয় রেশম পর্ষদ এই উদ্যোগ গ্রহণ করেছে, যাতে চাষিরা আরও ভালো ফলন ও আয়ের সুযোগ পান। কয়েক দশক আগে একঘরা পলু চাষ করে রেশম চাষিরা মাত্র 30 কেজি রেশম গুটি পেতেন, কিন্তু এখন উন্নত প্রযুক্তি, নিয়মিত প্রশিক্ষণ এবং জীবাণুনাশকের ব্যবহার, উন্নত জাতের সার, সঠিক পরিচর্যার ফলে এক ঘরা থেকে 50 থেকে 60 কেজি পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। এই অগ্রগতির পিছনে রয়েছে কেন্দ্রীয় রেশম পর্ষদের বিজ্ঞানী, ফিল্ড স্টাফ এবং রাজ্য রেশম বিভাগের অক্লান্ত পরিশ্রম। এদিনের মেলায় মালদহ জেলার প্রগতিশীল রেশম চাষিদের নিয়ে আসা হয়েছে। তাদের সঙ্গে সরাসরি আলোচনা এবং প্রদর্শনীর মাধ্যমে উন্নত প্রযুক্তির সেতু বন্ধন গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ বিভাগের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বহরমপুর কেন্দ্রীয় রেশম গবেষণা প্রতিষ্ঠানের অধিকর্তা ডক্টর গান্ধী ডস, মোথাবাড়ি আরইসির বিজ্ঞানী ডক্টর তন্ময় সরকার, মালদা জেলা রাজ্য রেশম বিভাগের উপ অধিকর্তা সুরজিৎ চৌধুরী, বৈজ্ঞানিক কে রাহুল, ইয়াল্লাপ্পা হরিজন, কালিয়াচক 2 पंचायत समिति सभापति अंजलि मंडल सह एकाधिक उच्चपदस्थ अधिकारी। जो भी नतून किसान अभी करना चाहते हैं, सबसे पहले आपको मिट्टी परीक्षण करना है। ठीक है, मिट्टी परीक्षण कैसे करना है, क्यों करना है? पहला जो दूध गाछ नहीं है, आप बाकी भी कृषि एग्रीकल्चर में देखिए, उसमें हर क्रॉप के लिए, इस क्रॉप के लिए अलग अलग सिफारिश है। जो रासायनिक गोबर का, जो एनपीके जो बोलते हैं, नाइट्रोजन, फास्फोरस, पोटेशियम, उसका अलग अलग रेकमेंडेशन है। ऐसा এই গবেষণা বিস্তার কেন্দ্র মোথাবাড়িতে আমরা রেশম কৃষি মেলাটা চালিয়ে যাচ্ছি। আমাদের খুব খুশি এবং আনন্দ। আমাদের মিনিস্টার এই অনুষ্ঠানে এসেছেন। পলু পালনের টেকনোলজি হোক, उन्नत जातीय सिल्कवार्म हाइब्रिड्स हो, सभी हम लोग निकाल रहे हैं। हमारा साइंटिस्टगण ने उसको बहुत ध्यान से बाहर कर आपका चाषी के लिए बहुत सस्ते में, इको फ्रेंडली होना चाहिए, फार्मर फ्रेंडली भी होना चाहिए। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, রেশম চাষ মালদার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মেলা চাষিদের আরও শক্তিশালী করবে। এই মেলায় চাষিদের উৎপাদন বাড়িয়ে তাদের আয় দ্বিগুণ করতে সাহায্য করবে। তিনি আরও বলেন, রাজ্য সরকার রেশম চাষী এবং রেশম শিল্পীর উন্নয়নে ব্যাপক কাজ করার ফলে তাদের জীবন জীবিকার মানের উন্নতি হয়েছে। এই মেলা শুধু প্রদর্শনী নয়, এটি রেশম চাষের ভবিষ্যৎ গড়ার একটি মাইল ফলক। মালদার রেশম চাষিরা আজ নতুন আশায় উজ্জীবিত। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এই যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকলে মালদা আবারও রেশম উৎপাদনের মানচিত্রে নতুন করে স্থান করে নেবে। মালদা জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত এবং এটা একটা আমাদের অলংকার, মালদা জেলার অলংকার। এই অলংকারকে যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয়, তাহলে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টটা যৌথভাবে আমাদের পাশে দাঁড়ানো উচিত। এখানে আজকে সেন্ট্রাল আমাদের যে ইউনিট রয়েছে বাগমারাতে, এখানে আমাদের কৃষি মেলা চলছে, রেশম মেলা চলছে। তো সেই বেসিসে এখানে আমাদের সমস্ত আধিকারিক উপস্থিত আছেন। বিশেষ করে বহরমপুর থেকে উনি এসছেন, গান্ধীজি উনি এসছেন। ওনার উপস্থিতিতে এই মেলার আমরা শুভারম্ভ করলাম। আমাদের একটাই টার্গেট হচ্ছে যে এই পেশাকে টিকিয়ে রাখা এবং মালদার যে অলংকার রেশম শিল্প, এটাকে টিকিয়ে রাখা। চাষিরা কিভাবে বেনিফিটেড হবে সেটা আমাদের বজায় রাখে। এবং বিশেষ করে রেশম শিল্প নিয়ে অনেকে আমাকে মন্ত্রীও বলে যে এর ডিপার্টমেন্ট থেকে আমাকে এক এক সময় হাসি খুশি বলে যে তুই নিয়ে নে তো এই ডিপার্টমেন্ট, মানে বিরক্ত হয়েই বলে। কারণ সব সময় আমি বিশেষ করে রেশম শিল্পকে কী করে বাঁচানো যায় না করেও মাসে মনে হয় 3-4টা করে চিঠি দিতে থাকি এবং এটা পজিটিভও হয়েছে। অনেক আমরা এবার লাভবান হয়েছি, চাষিরা অনেক বেনিফিটেড পাচ্ছে এবং এই রেশম চাষ আগের তুলনায় অনেকটাই লাভজনক হয়েছে এবং সকলের ইনভলভমেন্টে
এবং গভর্নমেন্ট যৌথ গভর্নমেন্টের ইনভলভমেন্টে প্লাস সমস্ত আধিকারিক সবার ইনভলভমেন্টে যদি আমরা এটাকে আরও আগামী দিনে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং চাষিদের মুখে আরও আমরা হাসি ফোটাতে পারি, সেটাই আমাদের টার্গেট আছে। এবং সব মিলিয়ে আমরা আশা রাখছি যে এবছর যেরকম আমরা 27,000 রেট পেয়েছি, আগামী দিনে আরও আমরা এটাকে ভালো করতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। সমস্ত লেটারের পজিটিভ একটা ফিডব্যাক মানে স্টেট গভর্নমেন্ট থেকে পেয়েছি এবং সেগুলো হয়েছে। তাহলে আগামী দিনেও সবাই যদি পাশে থাকে, তাহলে আগামী দিনে আরও বেশি আমরা এটাকে উদ্যোগী হব। মালদা থেকে বিশেষ প্রতিবেদন। রেশম কৃষি মেলা 2026 উন্নয়নের নতুন অধ্যায়।